মা, আরে মা, আমি তো কোটিপতি হয়ে গেছি। তোমার পোলা তো কোটিপতি হয়ে গেছে। এতদিন তো নাটক সিনেমাতে দেখছি, আরে বস্তির ছেলে কোটিপতি হয়, রিস্কালা থেকে কোটিপতি হয়, আমি পানি বিক্রেতা থেকে কোটিপতি হয়ে গেছি। তুই কোটিপতি হস আর যাই হস, আগে আমার বাড়ি ভাড়াটা দে। আচ্ছা ঠিক আছে, ঘর ভাড়ার টাকা তো, আরে ওটা তো এখন আমার হাতের ময়লা, এই যে ভাড়া পান তার চেয়ে দ্বিগুণ টাকা আছে, লন। আর বাড়তি টাকাগুলো বকশিস। এত টাকা পয়সা তুই পাইলি কই? চুরি করছস না চামারি করছস? আচ্ছা ঠিক আছে, আমি আমার টাকা পাইছি, আমি খুশি, যাই আমি। ঠিক আছে, যান যান। এই সামনের মাস থেকে কিন্তু আর এখানে থাকুম না আমি। ও বাজান, তুই এতগুলি টাকা কই পেলি? ও বাজান, আমার খুললা কত তুই একটু। আরে মা, আমি এক বড় লোক বাড়ির মাইয়ারে বিয়ে করতে যাইতাছি, আর তাদের অনেক টাকা পয়সা, তার মানে তারে বিয়ে করতে পারলেই তো আমি কোটিপতি। মানে ওই মাইয়াও রাজি, মাইয়ার বাবু রাজি, এখন তার আমার কোটিপতি হইতে ঠেকাই গেট আমারে। আল্লাহ, আমার কত দিনের শখ, আমি বড় লোক হমু, ভালো মন্দ খামু, ভালো মন্দ পিন্দু। আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি কি খুশি না? খুশি কেন হব না? আমার বাবার সিদ্ধান্তই আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। আর তার থেকে বড় কথা, আপনাকে যে আমার পছন্দ ছিল না এরকম কিন্তু না ব্যাপারটা। আপনার সততায় আমিও মুগ্ধ ছিলাম। তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। পাশের রুমে মনে হচ্ছে বাচ্চা কান্না করতেছে, মানে আমার মেয়ে মনে হয় কাছে। ও তো প্রতিদিন আমার সাথে ঘুমায়, আমাকে ছাড়াও ঘুমিয়ে অভ্যস্ত না। আমি প্লিজ ওকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ওঠো ওঠো ওঠো। এই যে, এখানে শুয়ে পড়ুন। আপনি তাকিয়েছেন কেন? আপনিও শুয়ে পড়ুন। এই দাঁড়াও বাজান, এই মেয়ের তো আমি চিনি। এই মেয়ে, তুমি আমার গালে থাপ্পড় দিছিলে না? হ্যাঁ, তুমি এই মেয়ে না? আর যে আগে ঘুরছিল তা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন চুপ কর, এখন তো এই মেয়ের আমি বিয়ে করছি, তোমার ছেলের বউ। এই মেয়ের আমি বিয়ে করছি বলে তো আমি কোটিপতি হইতে পারছি, মেলা টাকা পয়সার মালিক হইতে পারছি, বোঝো না কেন? ও ঠিক আছে ঠিক আছে, বসো বসো বৌমা বসো। কিন্তু এই বাচ্চাটা কে? এটা আমার নাতনি। হ্যাঁ মা, ও আমার সন্তান। আসলে আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে আমার আরো একটা বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর তাই আপনার ছেলেকে আমার বাবা পছন্দ করে তার সাথে বিয়ে ঠিক করে। কি? এ বাবা, তুই একটা বাচ্চা সহ একটা মহিলার বিয়ে করছস? হ্যাঁ, এইটা আমি কি শুনলাম? একটা বিয়ে তো মায়ের বিয়ে করলি তুই? এই বিয়ে আমি মানি না। চল বাজান, এক্ষুনি বাড়ি থেকে যাবো। চুপ করো মা। আরে বিয়ে তো মাইয়ারে বিয়ে করছি বিদায় তো, এই বাচ্চা সহ বিয়ে করছি বিদায় তো, আমি এই সম্পত্তির সব দলিল এখন আমার হাতে। আর যদি এই মেয়েরে না বিয়ে করতাম, এই দলিল আমার হাতে থাকতো না, বোঝো না কেন? বাচ্চা না? বাচ্চাটা তো খুবই সুন্দর। আজকে থেকে এই অফিসের মালিক আমি, তার মানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু এখন আমার নামে। আমি কোটিপতি। যার কাছে কিছুদিন আগেও 500 টাকা ছিল না, প্রতিনিয়ত 100-200 টাকা ইনকাম করতো, আর সেই ছেলে আজকে কোটিপতি। বাহ বাহ। কিন্তু আমার ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার স্যার আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব, কয়টা বাজে? আপনি কয়টা বাজে অফিসে আসছেন? স্যার 11টা বাজে স্যার। এভাবে যদি অফিস চলে, কয়দিন পরে না আমি ফকির হয়ে যাব। আজকে আমি যেমন কোটিপতি হয়ে গেছি না, কয়দিন পর ফকির হতে হবে আপনাদের কারণে। দেখেন, আমি চাই নিয়মিত অফিসে আসবেন এবং টাইম টু টাইম। এবার বলুন, 1 ঘন্টা লেট হলো কেন? স্যার আমাদের কোম্পানির জন্য একজন মডেল লাগবে, তার সাথে মিটিং ছিল, এর জন্য লেট হয়েছে। কোম্পানির জন্য মডেল লাগবে? আচ্ছা, শুধু কি মডেল আপনি দেখলেই হবে? আমি যে কোম্পানির মালিক, আমাকে দেখতে হবে। জি স্যার, উনি তো ওয়েটিং রুমে আছে। তাই নাকি? ওনাকে ডাকুন, আমি কথা বলবো। আর এখন থেকে মডেল টডেলের ব্যাপারগুলো এগুলো আমি দেখবো, সরাসরি আপনার এগুলো দেখতে হবে না। মিস অরিট, ভিতরে আসুন। ম্যানেজার সাহেব। জি স্যার। একটু বসতে বলুন। বসুন বসুন। ম্যানেজার সাহেব, আপনার রুমে যান, আমি কথা বলছি।